হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআরডি স্টাডি সেন্টার। আজকে আমি তোমাদের সামনে সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আলোচনা করব। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে একটি সেন্টেন্সের মূলত দুটি অংশ থাকে, ঠিক আছে। একটি হলো সাবজেক্ট এবং অপরটি হলো প্রেডিকেট। তাহলে মনে রাখবে যে একটি সেন্টেন্সের দুটো অংশ, একটি সাবজেক্ট, অপরটি হলো প্রেডিকেট। তারপর দেখো সাবজেক্ট কাকে বলে। দেখো, কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু বলা হয় তখন তাকে, অর্থাৎ ওই ব্যক্তি বা বস্তুকে বলা হয় সাবজেক্ট, ঠিক আছে। একে আবার নেমিং পার্টও বলা হয়। যেমন রাম ইজ রিডিং এ বুক, ঠিক আছে। এখানে রাম হলো সাবজেক্ট, হ্যাঁ, আর ইজ রিডিং এ বুক কথাটি হলো প্রেডিকেট, ঠিক আছে। তো এখানে দেখো রাম কেন সাবজেক্ট, কারণ এই বাক্যে বাক্যটি রামকে দিয়ে কিন্তু তৈরি হয়েছে। এখানে রামের কথা বলা হচ্ছে, তাই রাম হলো সাবজেক্ট, ঠিক আছে। তারপর দেখো, এবার দেখো প্রেডিকেট। প্রেডিকেট কি? যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, অর্থাৎ বাক্যের মধ্যে সাবজেক্ট সম্পর্কে যে অতিরিক্ত তথ্য পাওয়া যায় সেটি হলো প্রেডিকেট, ঠিক আছে। যেমন হি গেভ মি এ বুক, ঠিক আছে। এখানে হি কথাটি প্রনাউন আছে, সেটি হলো সাবজেক্ট, এবং গেভ মি এ বুক কথাটি কিন্তু প্রেডিকেট, ঠিক আছে। তারপর দেখো প্রেডিকেট আবার দুই প্রকার, ঠিক আছে। একটি হলো ভার্ব এবং অপরটি হলো অবজেক্ট। তাহলে মনে রাখবে প্রেডিকেটকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো ভার্ব, অপরটি হলো অবজেক্ট। তারপর দেখো, সাধারণত বাক্যের প্রথমে থাকে সাবজেক্ট এবং তারপরে থাকে প্রেডিকেট, ঠিক আছে। যেমন শি রাইটস এ লেটার। এখানে দেখো শি কথাটি সাবজেক্ট প্রনাউন হিসাবে বসেছে, রাইটস এ লেটার কথাটি হলো প্রেডিকেট, ঠিক আছে। তারপর দেখো দে প্লে ক্রিকেট। দে কথাটি হলো প্রনাউন এবং সাবজেক্ট হিসাবে বসেছে, প্লে ক্রিকেট কথাটি হলো প্রেডিকেট, ঠিক আছে। তো প্রেডিকেটের যে দুটো অংশ, তার মধ্যে একটি হলো ভার্ব। ভার্ব প্রথম বাক্যটিতে দেখো রাইটস কথাটি ভার্ব, এ লেটার কথাটি অবজেক্ট। সেম দ্বিতীয় বাক্যতে দেখো প্লে কথাটি ভার্ব এবং ক্রিকেট কথাটি হলো অবজেক্ট। তারপর তারপর দেখো ইংরেজিতে অবজেক্ট হলো সেই সকল নাউন বা প্রনাউন, হ্যাঁ, যাদেরকে কেন্দ্র করে সাবজেক্ট বা কর্তা তার কাজ সম্পন্ন করে থাকে, ঠিক আছে। সেটি হলো সেন্টেন্সের অবজেক্ট। তার মানে সাবজেক্ট বা কর্তা বাক্যের মধ্যে যে উদ্দেশ্য নিয়ে কাজটি করে ওই উদ্দেশ্যটিকেই বলা হয় অবজেক্ট, ঠিক আছে। মনে রাখবে যে অবজেক্ট কিন্তু নাউন বা প্রনাউন হিসাবে বসতে পারে, অথবা তার সমতুল্য হতে হবে, ঠিক আছে। মানে বাক্যের মধ্যে অবশ্যই অবজেক্ট বসতে হলে নাউন বা প্রনাউন বসবে, না হলে তার সমতুল্য হ্যাঁ, হিসাবে বসতে হবে, ঠিক আছে। যেমন হি রাইটস এ লেটার। এখানে দেখো হি কথাটি সাবজেক্ট প্রনাউন হিসেবে বসেছে, রাইটস কথাটি ভার্ব, এ লেটার কথাটি অবজেক্ট, ঠিক আছে। তারপর দেখো অবজেক্ট আবার দুই প্রকার, ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট বলতে যে কোনো বস্তুকে বোঝায়, আর ইনডাইরেক্ট অবজেক্ট বলতে কোনো ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, ঠিক আছে। যেমন ডাইরেক্ট অবজেক্ট দেখো হি গেভ মি এ পেন, ঠিক আছে। তো এই যে এ পেন কথাটি, এই পেন কথাটি কিন্তু ডাইরেক্ট অবজেক্ট, এবং মি কথাটি কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। মি মানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, আর এ পেন মানে কোনো আহ, বস্তুকে বোঝাচ্ছে, অর্থাৎ মানে একটি কলমকে বোঝাচ্ছে। তাই এখানে এ পেন কথাটি আহ, মানে ডাইরেক্ট অবজেক্ট, আর মি কথাটি ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। তারপর দেখো ইনডাইরেক্টের মধ্যে একটি উদাহরণ দেওয়া আছে, গিভ মি ইউর পেন, ঠিক আছে। এই যে মি কথাটি দেখো, এই যে মি কথাটি কি আছে,
মি কথাটি ইনডাইরেক্ট অবজেক্ট এবং পেন কথাটি কিন্তু এই যে পেন কথাটি, এই পেন কথাটি কিন্তু ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তারপর দেখো সাবজেক্ট যদি এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত হয় সেটি হবে কম্পাউন্ড সাবজেক্ট। ঠিক আছে, যেমন রাম অ্যান্ড লক্ষ্মণ আর গোয়িং টু স্কুল। হ্যাঁ, এই যে রাম এবং লক্ষ্মণ কম্পাউন্ড সাবজেক্ট। ঠিক আছে, আবার একই সাবজেক্টের এক বা একাধিক প্রেডিকেট থাকতে পারে, এ ধরনের প্রেডিকেট কিন্তু আবার কম্পাউন্ড প্রেডিকেট বলা হয়। যেমন হি ক্যান স্পিক বাট ক্যান নট সি, এই যে হি কথাটি সাবজেক্ট, বাকি সবগুলো কিন্তু প্রেডিকেট, কম্পাউন্ড প্রেডিকেট। ঠিক আছে, তারপর দেখো বাক্যের মধ্যে দেখো নাউন, প্রনাউন, ইনফিনিটিভ, জিরান্ড এবং ক্লজ ইত্যাদি কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হিসাবে বসতে হলে কি কি হবে লাগবে, যে নাউন লাগবে অথবা প্রনাউন লাগবে অথবা ইনফিনিটিভ লাগবে অথবা জিরান্ড অথবা ক্লজ, এগুলো কিন্তু অবশ্যই লাগবে বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে বসতে হলে। ঠিক আছে, যেমন প্রথম সেন্টেন্সটি দেখো, লক্ষ্মণ ইজ এ গুড বয়। এই যে লক্ষ্মণ কথাটি নাউন হিসাবে বসেছে, এটি হলো এই বাক্যের সাবজেক্ট। ঠিক আছে, তারপর হি ক্যান স্পিক ইংলিশ, এই যে হি কথাটি প্রনাউন হিসাবে বসেছে। ঠিক আছে, এটি হলো সাবজেক্ট। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং কথাটি কিন্তু জিরান্ড। ঠিক আছে, আর এই ওয়াকিং কথাটি কিন্তু এখানে সাবজেক্ট। ঠিক আছে, এবার দেখো আমরা সাবজেক্ট পেতে হলে কিভাবে সাবজেক্ট পাবো, বাক্যের মধ্যে কিভাবে আমরা বাংলাতে বুঝবো যে এটা সাবজেক্ট। দেখো সাবজেক্ট পেতে হলে অবশ্যই তাকে ইংরেজিতে হু অথবা বাংলাতে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়। ঠিক আছে, যেমন রাম ইজ সিঙ্গিং, মানে রাম গান গাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে নিয়মটি কী আছে, কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে রাম গান গাচ্ছে, কে গান গাচ্ছে, রাম গান গাচ্ছে, উত্তরটি পাওয়া যাচ্ছে রাম, তাই এখানে সাবজেক্ট হলো রাম। ঠিক আছে, সেম দেখো অবজেক্ট পেতে হলে তাকে হোয়াট অথবা হুম, বাংলাতে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। ঠিক আছে, যেমন হি রুট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। এখানে দেখো কে একটি চিঠি লিখেছিল, হ্যাঁ, যে সে, এই যে হি কথাটি এটি কিন্তু সাবজেক্ট, কে দিয়ে প্রশ্ন করে আমরা পেয়েছি, তাই এটি হবে সাবজেক্ট। এবার সে কি লিখেছিল, একটি চিঠি লিখেছিল, তাই এই যে এ লেটার কথাটি হবে অবজেক্ট। ঠিক আছে, এবার দেখো ইনডাইরেক্ট অবজেক্ট সবসময় ভার্বের কাছে বসে এবং ডাইরেক্ট অবজেক্ট তার পরে বসে। ইনডাইরেক্ট বলতে মানে ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, আর ডাইরেক্ট বলতে কোনো বস্তুকে বোঝাবে। ঠিক আছে, তো যেমন সাবজেক্ট মানে স্ট্রাকচারটি দেখো, সাবজেক্ট প্লাস বার প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর বসবে ডাইরেক্ট অবজেক্ট, তারপর আদার্স। ঠিক আছে, যেমন রাম গেভ মি এ বুক, এই যে মি কথাটি ইনডাইরেক্ট অবজেক্ট এবং এ বুক কথাটি ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তারপর দেখো যদি অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসে তখন ভার্বের কাছে ডাইরেক্ট অবজেক্ট বসে এবং প্রিপোজিশনের পরে ইনডাইরেক্ট অবজেক্ট বসে। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট, প্রিপোজিশন, তারপর ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর আদার্স। ঠিক আছে, যেমন রাম বট এ বুক ফর মি, এখানে মানে রাম একটি বই আমার জন্য একটি বই কিনে আনলো। ঠিক আছে, বা কিনে এনেছিল, রাম আমার জন্য একটি বই কিনে এনেছিল। তো রাম হলো সাবজেক্ট, বট হলো ভার্ব, এ বুক ডাইরেক্ট অবজেক্ট, তারপর প্রিপোজিশন ফর, তারপর মি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে।